আজকে তোমাদের আমি ডিজিটাল সাম শেখাবো, ঠিক আছে? যে ডিজিটাল সাম ইউজ করে বড় বড় অঙ্কগুলোকে কিভাবে ক্যালকুলেশন ছাড়াই কমপ্লিট করে দেওয়া যায়। তো ফার্স্ট অঙ্কটা আমরা পড়ে নেব, ঠিক আছে? বলছে একটি যে সংখ্যাটির বর্গ, মানে একটি সংখ্যা আছে ধরো এক্স, ওর বর্গ 75.15 এবং 60.12 এর বর্গের পার্থক্যের সমান হবে, ঠিক আছে? তাহলে সেই সংখ্যাটি কত? তো এখানে আমি ডিজিটাল সাম ইউজ করবো কিভাবে, দেখো। ফার্স্টে আমরা সংখ্যাটাকে লিখে নেব। এই যে এই যে দশমিক মশমিক ভার্বে যায়, প্রথমে যোগ করে নাও। 7 + 5 + 1 প্লাস দশমিক থেকে তুলে দিয়ে সব কটাকে যোগ করে দিলাম। যোগ করলে কত আসছে দেখো, 18 আসছে। 18 মানে কি 1 + 8, ঠিক আছে? সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো, তাহলে আসছে 9। 9 ডিজিটাল সামে একটাই রুল, 9 মানে হচ্ছে ওর মান 0, তাহলে 9 মানে 0। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখবো 60.12, 6 + 0 + 1 + 2, দশমিক মশমিক তুলে দিলাম, 1 ডিজিটে নিয়ে আসবো যোগ করে। এখানে দেখছি 6 আর 3 9 আসছে, এখানে ইজিলি ভাবে 9 চলে আসছে, মানে 9 মানে 0। ডিজিটাল সামের ক্ষেত্রে আমি বলেছি না, 9 বেরোলে ওর মান 0 চলে আসবে। দুটো সংখ্যাই বেরিয়ে গেছে। এবার এদের বর্গের পার্থক্য প্রথম সংখ্যাটির বর্গের সমান হবে। তাহলে একে আমরা বর্গ আর কি করে করবো, শূন্য বেরিয়েছে, শূন্যের বর্গ এর বর্গ মাইনাস করলে বেশি শূন্যই আসবে। অপশনেও সেরকম ডিজিটাল সাম করবো, করার পরে যেটার মান 0 আসবে সেটাই আনসার হবে। তা তোমরা অপশন এতে দেখো, 6 আর 4 10 আর 9 19, 19, তার মানে 1 আর 9 যোগ করলে কত হচ্ছে 10, তার মানে আসছে না, 9 আসছে না। তাহলে অপশন সিতে দেখি, অপশন টেস্ট করছি তো অপশন সিটা দেখি। দেখো 4 + 5 + 0 + 9, 5 আর 4 9, 9 9 18, এই দেখো চলে এসছে। 18 মানে কি 1 + 8 মানে 9, মানে 9 মানে কত, ডিজিটাল সামের ক্ষেত্রে 9 বেরোলেই ওর মান 0 হয়ে যাবে। সুতরাং অপশন সি অ্যান্সার হবে। থ্যাংক ইউ। এই পদ্ধতিতে তোমরা বড় বড় অঙ্ক করে ফেলে দিতে পারবে, যে কোনো অঙ্কে ইউজ করতে পারবে। তোমাদের ব্রহ্মাস্ত্র একটা শিখিয়ে দিলাম। এই অঙ্কগুলো করার অন্য পদ্ধতি আছে, কিন্তু সেগুলো আমি ইউজ করলাম না। তোমাদের এই একটা শর্টকাট ট্রিক্স শিখিয়ে দিলাম, পরীক্ষার হলে যেমন টাইম কম থাকবে এটাকে ইউজ করে দেবে। থ্যাংক ইউ। ভালো লাগলে, ক্লাসটা ভালো লাগলে